ইন্টারভিউ মানেই টেনশন। অনেকেই ভাবে সব ঠিকঠাক বললে ইন্টারভিউতে চাকরিটা হয়ে যাবে। বাস্তবে বেশিরভাগ মানুষ মাত্র 2টা সাধারণ ভুলে চাকরিটা হাতছাড়া করে ফেলে। আজকে আমার এই ভিডিওতে আমি বলবো সেই 2টা মারাত্মক ভুল আর কিভাবে আপনি সহজেই সেগুলো এড়িয়ে যেতে পারেন। তাহলে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। যারা আমার এই চ্যানেলটিকে ফলো করেন তারা জানেন অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো আপডেট নেই। তাই আজকে খুব ছোট্ট এই সুন্দর ইম্পর্ট্যান্ট ভিডিওটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। সবচেয়ে বড় যে ভুলটি অনেকেই করে সেটি হচ্ছে অনেকে ইন্টারভিউতে বসে যায় কিন্তু তারা জানেই না ওই কোম্পানিটা বা অর্গানাইজেশনটা কী করে, তাদের মিশন ভিশন কী, তাদের স্ট্র্যাটেজিক প্রায়োরিটি কী, তাদের ভ্যালুস কী, তাদের সাম্প্রতিক কোনো নিউজ বা আপডেট সম্পর্কে এই ধরনের কোনো কিছু না জেনেই হুট করে ইন্টারভিউ ডাক পেলে ইন্টারভিউ দিতে চলে যায়। কিন্তু এই ধরনের ভুলটা কোনোভাবে করা যাবে না, কারণ আপনি একটা প্রশ্ন অবশ্যই পাবেন একটা ইন্টারভিউ বোর্ডে, সেটি হচ্ছে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার। আপনি কেন এই কোম্পানিতে বা অর্গানাইজেশনে কাজ করতে ইচ্ছুক। এখন আপনি যদি সেই কোম্পানি সম্পর্কে না জানেন, তাদের মিশন ভিশন সম্পর্কে না জানেন, তাদের ওয়ার্কিং এরিয়া সম্পর্কে না জানেন, সব কিছু বিষয়ে আপনার একটা ধারণা না থাকে, তাহলে আপনি কোনোভাবেই সেই সম্পৃক্ত বা সংশ্লিষ্ট বিষয়ে আপনি উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারবেন না। আপনি হয়তো অনেক কিছু বলবেন কিন্তু সেটা হবে ছাড়া ওই কোম্পানির যে একদম মিশন ভিশন স্ট্র্যাটেজিক প্রায়োরিটিস এইসব বিষয়ের সাথে বিষয়গুলো দেখা যাবে কোনোভাবে ম্যাচ হচ্ছে না, তাহলে আপনি প্রথমেই এক ধাপ পিছিয়ে গেলেন। তাই আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সেই কোম্পানি বা অর্গানাইজেশনের ওয়েবসাইট ঘেঁটে দেখতে হবে, তাদের সোশ্যাল মিডিয়া বা নিউজগুলো পড়ে নিতে হবে, তাদের ভ্যালুস আর তাদের কালচার এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে। তাহলে আপনি আপনার এক্সপেরিয়েন্সেস এবং আপনার যে লার্নিংস সব কিছুকে তাদের মতো করে আপনি সাজিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থাপন করতে পারবেন। সেকেন্ড সবচেয়ে মারাত্মক ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে জব ডেসক্রিপশন না পড়া। বিশ্বাস করেন এটার কিন্তু সবচেয়ে কমন একটা ভুল। জব ডেসক্রিপশন যদি পড়ে না যান আপনি বুঝতেই পারবেন না ওই কোম্পানি আপনার কাছ থেকে কী চায়। তাহলে আপনি কিভাবে বলবেন যে আপনি এই পজিশনের জন্য উপযুক্ত। তাই জব পোস্ট ভালোভাবে পড়ে যেতে হবে, নিজের স্কিল এবং এক্সপেরিয়েন্সের সাথে মিলিয়ে আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং সেভাবে ইন্টারভিউতে সেই তথ্যগুলো ব্যবহার করতে হবে। নর্মালি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন করার পরে একটা ইন্টারভিউর জন্য হয়তো ডাক পেলাম, কিন্তু এর মধ্যে আমরা যেহেতু অনেকগুলো অ্যাপ্লিকেশন করে ফেলছি কোনটাতে কোন জব ডেসক্রিপশন ছিল সেটা আমরা মিলাতে বা মনে করতে কষ্ট হয়ে যায়। তাই এর সমাধান হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে থাকবেন তখন সাথেই সেই পজিশন অনুযায়ী আপনি একটা ওয়ার্ড ফাইলে পজিশন প্লাস পজিশনের যে জব ডেসক্রিপশন আছে সেটাকে পেস্ট করে রেখে দিন। তাহলে ওই ফাইলটিতেই আপনি সবগুলো জবের যে অ্যাপ্লিকেশন সেগুলো জমা রাখলেন। যখন আপনি ইন্টারভিউতে ডাক পেলেন তখন আপনি চট করে দেখে ফেলতে পারলেন যে কোন ইন্টারভিউতে আপনি ডাক পেলেন, কোন জবটা ছিল সেটা। তখন সেই জব ডেসক্রিপশনটা আপনি ভালোভাবে পড়ে যেতে পারলেন এবং আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সকে সেভাবে মিলিয়ে নিতে পারলেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি এই 2টা বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে যান অবশ্যই অনেক চাকরি প্রার্থীর এবং অনেক প্রতিযোগীর চেয়ে আপনি অনেক বেশি ধাপ এগিয়ে থাকবেন। কমেন্টে জানাতে পারেন এ ধরনের কোনো ভুল ইতিপূর্বে আপনারা করেছেন কিনা এবং এই ভিডিওটি কেমন লাগলো। লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।